অনেক আগে শাহপুরান আর শাহপুরান দুই ভাই আইছিল। একজন থাকে বেশপুরে, আর একজন থাকে আমাকে জায়গা। দুইটা পাথর ছিল, ওই ইজের গাছ, একটা ইজের গাছ ছিল, ইজের গাছে গড়ে থাকতো, থাকতো। ইজের গাছে মরে গেছে। তারপরে বট গাছ লাগাইছিল, বট গাছটা খাইতে উঠে খাইছে, খাইতে উঠে ওই যে মাজার তৈরি করছেন কিনে, টাকা পয়সা বাইরে আছে, সেটা করে দিছে যে এর মধ্যে থাকবি, যে ছিল একটা বাগানের মতো, তাই উনি করে দিছে। তার মানে টাকা পয়সা ছিল, করে দিছে। ব্যাপারে এই পাথর নিয়ে গেছিল কোন ওই যে আপনার দুর্গাপুরে যে মুন্সি না, অতুল মুন্সি, উনি নিয়ে গেছিল, অনেক আগের ঘটনা। নিয়ে গেছিল, লোকে উঠে যায়। ওনার এই পাথরে স্বপ্নে দেখাইছিল যদি বাঁচপাস চাস জায়গার ভেতর জায়গায় থেকে, সে আবার নিজেই থেকে গেছিল তারা। তো অনেক আগে হলো, পলাতেই অনেক আগে উঠতো আপনার থালাবাটি উঠতো। আমরা যেমন স্বাধীন রাজনী থালাবাটি আনি না, ডেকোটারিতে, ওই সময় আনা লাগতো না, থালাবাটি উঠতো। এইটা দিকে আমাকে দিকে ওই যে বিটা না, ওর পাশে উঠতো আর কি। হ্যাঁ, তাই স্বাধীন রাজনী মানে বড় খান হয়নি, তখন তো জিয়াফত হইতো অনেক। তখন ওই রাইস দিলে ওরা ওই আপনার উঠতো, ওই থালবাটের কাঁসার থাল সবে উঠতো। তখন তো আবার ওই যে বাঁধি টানি থাকতো রাহা বাড়ি যা, ওরা মাইজে বসে দিলে আবার চলে যেত, চলে গেলে ওরা বাঁধ দিলে। তো পরে মাইজে কইছে একটা দেয় বাটি বুটি বড়, আর যায় নামে না, নামলি শেষে আবার সব যাও স্বপ্ন দেওয়া হয়েছে তোমাকে বাঁধ দিতে, আমাকে থালা বাটি সারিয়ে রাখছে। ওই যে গেল আর আসে না। আর তখন তো রাস্তাঘাট ছিল, তখন তো বর্ষা হইতো। আমাকে চাই মুড়ে একটা ইসির মতো ছিল, নালের মতো ছিল। ওই আমার মা কইছে অনেক রাইতি ওই যে আমার লোকে বাড়ি শব্দ না সমসম করে ওরকম শব্দ হইতো। মানুষ দেখা যাইতো, কিছু দেখা যেত না। আবার ঘুমাইতো, ঘরে আসতে আবার শুরু হইতো। আর এই ভাষাটা খুব পুষ্করণী আছে, বুঝছেন? এই পুষ্করণীটা ওই পীরে মা শাহপুরানের মা শুনছি যেটা, উনি বলছে তুই কেমন পীর হইলি, আমার তো দেখা দিল। এক রাইতে অনেকটা পুষ্করণী ছিল, এক রাইতে পুষ্করণী কাইটে আম দুধ দেয় গোলাইয়া ওর মারে সাঁতরাই খাওয়াইছে। এরা শোনায় সব জিনিস, বুঝছেন? জন্ম উনাদের কথা আইছিল, আইসে দুই ভাই দুই জায়গা চলে গেছিল। দুই ভাই দুই জায়গা চলে যায়। উনি তো কাজী ছিল, কাজী, এই কাজীর বংশধর, বুঝছেন? এই ঘটনা অনেক আগের কথা। আমার বাপ দাদাও এই কইছে, আমরা তাই শুনি, এই শুনে শুনে শোনাচ্ছি এইভাবে। না না কি দেখা শোনা মানুষ সব, কিন্তু এই বিদায়ী শুনছি সিন্ধুক ছিল, সিন্ধুক মানে কিটা পাইছে না পাইনি আল্লাহ আমরা জানি না, শোনার নাও পাওয়ার উঠে আসছিল, কিটা পাইছে আল্লাহ জানে। তা ওনার তো অনেক ভীষণ আগের কথা, উনি সেইভাবেই। তা উনি এটা ইটি করার পর আমাকে সব ঔরস করছে মাঝে 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 বছরে অনেক। তখন তো ক্ষমতা ছিল, উনি ডিআইজি ছিল, ডাইরেক্ট রানিং। তা ঢাকার যে ডিআইজি ক্ষমতা কে একটু জানি, ওরে বা বিশাল ক্ষমতা। তা তখন গরু আসতো দিত মানুষ, উনি ফোন দিত। ওনার ঢাকা রেঞ্জের ডিআইজি 17টা ডিস্ট্রিক্টের হেড যে সব ওসি এসি সব তো ওনার আন্ডারে। তো উনি তো সব জায়গা জানা আছে কোন থানায় কে। তো তোমার একটু দাওয়াত আমার বাড়ি, সে তো বুঝতোই যে কি যদি দাঁত কইলে সে ওই মা গরু দিত, ছাগল দিত। তার 1 বছর 8 রশি আলাদা ডিআইজিরে নিয়ে এসে হে আপনার হেলিকপ্টারে ওই 8 রশি উনি ওখানে নামাইছে। আবার আমাকে জায়গায় হে আপনার ওই যে মাঝারি গোস্থান করছে, হেলিপোর্ট বানাইছিল, উনিও এখানে নামছে 2 বের।
আটশিয়ালারাও গরু দিছে, গাড়ি গুড়ি পাঠাই দিছে। আর উনি এটা অনেক ঘাটাঘাটির পর উনি দেখছে যে আসলে এটা সেরে কি, আল্লাহর উপরে তো কিছু নাই। আল্লাহতে যদি আমরা এরই বেশি বুঝি তাহলে তো কেমন হয় জিনিসটা। অনেক ওইখানে ঘটা পরে উনি শেষে করেছে না, এই যে ওভাবে করা যাবে না, এমনি আমরা আছি ওরা সেবা কিন্তু করবো, ঠিক আছে, ও অত্যাচারের উপর দেবো না, গিরা আছে থাকবে, আমরা ওর সমস্যা করবো না, পারলে সভা দেবো না নাই, ওটাই ভাবে আছে। এইভাবে পাথর আছে ওর ভিতরে, ওই ভিতরে যে বাউন্ডারির ভিতরে গেটে করে পাথর আছে, রাখি দিছে ভিতরে একটা। হাউন না তো উনাইতে পারে, তাছাড়া আনবি কিনা, তাছাড়া আমাকে আনো পারবি না পাথর। অনেক আগে তো অনেক লোক আইসে তেল পানি পড়া নিছে, ডইলে নিছে, তারপরে দুধ দেনা আইসে, রাজধানী কয় যে আমরা উপকার পাইছি, আসে নিতে এইভাবে নিত, এইভাবে না ওইভাবে অত ওরা দুই ভাই আইছিল এই জানি। এই জায়গা তো আপনার ছিল একটা বিটে আশির গাছ মাসির গাছ ছিল না, ওইসব গাছ গাছে ঘেরা ছিল, বাগানের মধ্যে থাকতো। তারপরে 1999 ডিআইজি এসে ক্ষমতা পাইয়া তারপরে করে গেছে আর কি, বিটে বিটে ফাঁকাটা করে গেছে একেবারে, পয়সা ছাড়া হয় সব জিনিস। মাজার করার আগে পয়লা হলো ঈদের গাছ ছিল, ঈদের গাছের গোড়ে পাথরটা ছিল, পাথরটার পরে পয়সা আছে না, 5 পয়সা 10 পয়সা ছিল না আগে, ওই সব গাদি মানা ছিল, মানুষ পয়সা দিত, একটা ঢাউন ছিল, এটি ছিল। ওই ঈদের গাছ তো ধরেন কয়েকশো বছর নালি মরে না, সহজে মরে না, ওরা বই দিয়ে গেছে। তারপরে আমাকে এলাকার লোক একটা বট গাছ লাগাইছিল, বট গাছ লাগালে মাটি কাটে বট গাছ লাগাইছিল। তারপরে আমার এক এই যে হিসেবে এক ভক্ত, তার নাম ছিল লাল মামা, লাল মামা বুঝছেন, তা উনি এবার ওই লাল মামার ভক্ত ছিল মেলা ডিআইজি সাহেব। তো ওনারে পাইলে ফেরা ওনারে আসতে নিয়ে, তা ওনারে এইসব দেখাইলে ফেরা চালান দিল, চালান দিলে ফেরা যে কোন জায়গায় কবরটা আছে না কি আছে দেখলো, শেষে হলো ওই মাজারটা করা হয়, নাহলে এভাবে করা হইতো না। আর ওই লাল মামা নাহলে মাজার ওইভাবে করতো না সহজে, উনি আর প্রতি মাজারে মাজারে ঘুরতো ওই লাল মামা, ওই খড়ম পাইতে বেড়াইতো, 12 চুয়ান মধ্যে লাল ইটি পড়তো আর কি, সাদা রঙ পড়তো। সেও তো মারা গেছে কয়েক বছর। এই মানে আগের তো মাজার মানে কেন জঙ্গল ভিতর ছিল কিনা, সে এলো উনার আইন এলো, উনি এই বিল্ডিং পাকা পাকা এটি করাইলো আর কি জিনিসটা, স্থানটা ঠিক রাখলো, ওই সালাম আলাম দিয়ে কোন জায়গায় কবর টবর ওই যে পিটি এইভাবে। এখন আর ওর বন্ধ হয়ে গেছে। এইখানে তো গড়টার কথা আমি শুনিনি জীবনে, হ্যাঁ, আর কোন গড় দেখি নেই, কোন জাতি মারা গেল শুনছি, কবে জায়গায় জানি মরে বেড়া কয়েছে। তা আমাকে কয়েক পুরুষ চলে গেছে বাপ দাদা, তারাও তো করবে যে তার একটা ছেলে মেয়ে, শুনছি যে কাজীরা তার বংশধর, এই শুনছি বুঝছেন, আমরা যে কাজীরা এর বংশধর শুনছি, কিন্তু ওনার কোন জায়গায় ঘর একখানি এখানে পাকা ঘর ভাঙা থাকে তা তো নাই, তাতে যদি এসব ঘর থাকবি তা সেটা থাকবে না, ঘরটা মনুমন্দির এদিকে থাকবে না, তার একটা ঘর যেমন একটা জাদুঘর হ্যান ঘর থেকে যেন পড়ে রয়েছে না, কোনো থাকবে না, ওসব নাই তখন, আর ওই সব ছিল না মনে হয় আল্লাহ। আর ওরা পীর, যারা পীর তাকে গতজা লাগে না, তারা হলো সহি কাঁদে বেড়ায়, আল্লাহর হুকুমে এড়ে বেড়ায়, ওই সব মানুষের সাথে সরাসরি দেখা দেয়নি, দেখাও দেয় না। আর শুনছি যে যুগ্ম করা থাকতো, মাঝে মাঝে শরীর বাঁধছে, মাঝে সামনে বাঁধছে, বুঝছেন, শুনছি, কিন্তু এক মজুদে আর নেই, সাদা যুগ্মে পড়া লম্বা উঠছে, উনি কি আল্লাহ জানে, উনি কি পীর না যে না পড়ি না ফেরেস্তা কি, আমরা এটা ওটা চিনি কিনা, শুনছি এটা সামনে এটা পড়ছে আমাদের আর নাই এইভাবে।
মানে এটা একটা পথ না, তখন এই তো ধরেন কয়েকদিন আগে কয়েক বছর ধরে পাকা রাস্তা হয়েছে, তখন তো এরকম ছিল না। তখন ওই যে মাঝালের ঘুরে একটা বাড়ি দেন না, অনেক ছিল একটা ভাঙন, বুঝছেন? এই যে পুষ্করি দেন সব মুড়ে দিয়ে লৌকে পাইছে আগে, এই মুড়ে সব লৌকে ঘাটে আনছে, সব মুড়ে দিয়ে লৌকে ঢুকে পাওয়া গেছে। এই বিল্ডিং এর এই পাশে না, এই পাশে নিচে ছিল, এই পাশেও লৌকে এনে থুইছি আমরা, পাট জাগ দিছি, আনছি নইছি। এখন তো মাটি মুটি গাড়ি আমাদের তো বর্ষাও নাই, সব রাস্তাঘাট হয়ে গেছে। আষাঢ় মাস হইলে ফেলে আমাকে বাড়িতে বেড়েন যেত না, না না না, সে দেড় লোক আসেনি, যদি দেখছে কয়েক করে যদি সইলেও যায় কথা বুঝেন, তারা কি দেশে আছে? তারা তো এমন কোনো ইতিহাস তো দেই না, কোনো বই খাতা পুস্তক, তার কোনো ইটি দেখি না, তো সে বোঝা যায় জিনিসটা। না না, এ দেখে নেই এরা বলে। শুনছি যে তো অনেক দুধ পাইলো কোথায় মানুষ, শুনছি যে এত পশু পাখি গা এইটি আছে, সব কিছুতে শুনছি দুধ দিত, শুনছি বাঘও বলে আসতো, কাকু আর নিয়ে আসেনি, অনেক আগের কথা এইভাবে। না ওভাবে কেউ অনেক শুনি নেই, শুনছি যা পারলাম এইভাবে, এইটুকু শুনছি এইভাবে।